আসসালামু আলাইকুম। আমি আমাদের বাড়ি যাওয়ার পথে গড়ি গড়ি বৃষ্টি নামা শুরু হইলো। তো বিশাল বৃষ্টি নামছে। এর মাঝেই এদিকে 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 আহ 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 আহ। তো আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। স্টোরিটা হচ্ছে যে কয়েকদিন আগে আমার নান্দিনাতে আসছিলাম। তো সেই সময় একটা বাচ্চার শাহিন স্কুল নাম, সেই স্কুলে আসার পথে টাকা হারায় ফেলে। তো টাকা হারানোর সময় যা বোঝে সেই ভাড়াটা আর কি তার কাছে নাই, 10 টাকা ভাড়া লাগে। তো আমি নান্দিনাতে গেলাম, যাওয়ার পরে ফোনে কথা বলতেছিলাম। কথা বলার পরে সেই ছেলেটা আমার বলতেছিল, ভাইয়া 10টা টাকা হবে, আমি আর কি টাকাটা হারাই ফেলছি, বাসায় যাওয়ার ভাড়া নাই। তো বাসায় যাওয়ার ভাড়া নাই, ঠিক আছে। পরে আমি 10 টাকা দিলাম, সে অটো দিয়ে চলে গেল। কিন্তু সেইখানে আমি নিজের কথাই বলতেছি, যদি আমি হইতাম আমি বলতেই পারতাম না সাহস করে। তো যদিও 10 কিলো রাস্তা থাকতো, আমি হাইডে আসতাম, তো বলার সাহস পাইতাম না। তো কিছু সবার প্রায় ঘরেই এরকম কিছু ছেলে থাকে যারা চতুর চালাক, তারা অনেক বিপদ আপদ থেকে নিজেই রক্ষা করে আসতে পারে। আবার যাদের সাহস নাই, বলতে পারে না বা লজ্জাবোধ করে, তারা পারে না। তো কথাটি বলার কারণ হইতেছে এই যে ছাগলটা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজতেছে। হ্যাঁ, আর এই যে এইখানে সাহস করে আইসে দাঁড়াইছে। আগে আমার দেখে ভয় পাইতেছিল, সাহস করে আইসে দাঁড়াইছে। ও একটু ভিজলেও এখন ভিজতেছে না, কিন্তু ও সাহস করে না আসার কারণে সে কিন্তু এখনও বৃষ্টিতে ভিজতেছে। তো বিষয়টা যারা বোঝার একটু বুঝে নিয়েন। তবে অনেক জায়গাতে সাহস করে একটা কিছু করা উচিত, না করলে আপনি সফল হতে পারবেন না।